ভাগীরথী নদীতে হু হু করে বাড়ছে জল। উদ্বিগ্ন নদী পাড়ের মানুষ। লাগাতার বৃষ্টির জেরে জল বেড়েছে নদীয়ার ভাগীরথী নদীতে। একদিকে যেমন বেড়েছে জলের স্রোত, অন্যদিকে বেড়েছে নদীর জলস্তর। ইতিমধ্যেই বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া। তারই প্রভাব পড়ছে নদীয়ার শান্তিপুর সহ একাধিক জায়গায়। চিন্তায় রয়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষ, যখন তখন প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই নদীয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া, নতুন গ্রাম, হালদারপাড়া সহ শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে নিচু এলাকাগুলোই ঢুকতে শুরু করেছে জল। চাষের জমিতে ঢুকছে জল, নষ্ট হচ্ছে ফসল, আর তাই রাতের ঘুম উড়েছে স্থানীয় মানুষের। তবে আর কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা। তবে তীরবর্তী এলাকার মানুষের দাবি, গত 2-3 দিনে বিপদ সীমার ওপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল। ভাগীরথী নদীর তীরে একদিকে যেমন রয়েছে কৃষি জমি, অন্যদিকে তাঁত শিল্পের সাথে জড়িত থাকা শ্রমজীবী মানুষ রুটি রুজি। এখন থেকেই চোখে মুখে আতঙ্ক গ্রাস করছে তাদের। মার্কেট তাঁত কাপড় হাটে সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে জানাই সাদর। জল কি বেড়েছে? জল বাড়া জল বাড়বে এখনো, সামনে কতাল। বন্যার কি আশঙ্কা রয়েছে মনে হচ্ছে? আশঙ্কা বৃষ্টি হলে বন্যা হবে, বৃষ্টি হলেই বন্যা। বন্যার কোনো গতকালের তুলনায় আজকে কতটা বেড়েছে? এই 6 আঙুলের মতো। এই এলাকার গ্রামের বাসিন্দাদের বাড়িতে ঢুকেছে নাকি? বাড়িতেই আছে সব, এখনো বাড়ি ছাড়বে না। বাড়ি ছাড়তে এখনো 2 ফুট জল বাড়লে বাড়ি ছাড়তে হবে। আতঙ্কে রয়েছেন? আতঙ্কেই আছে আমরা। এই গ্রামে তো স্থানীয় প্রধানের বাড়ি। হ্যাঁ। খোঁজ খবর রাখে আপনাদের? খোঁজ খবর যে কি রাখে, মানে এখানকার প্রধান আর ইয়েদের কথা বললে ঘৃণা ধরে। কেন? কেন মানে ব্যবহারেই তো রাস্তাঘাটের পরিস্থিতি কোনো জায়গায় তো আমাদের, আমরা যে পরিস্থিতিতে বাস করি, রাস্তাঘাটটাও তো একটু মানে ভালো করার দরকার। তো রাস্তাঘাট ভালো কি করবে সব? প্রধান কি খোঁজ খবর রাখে না? ওই খবর রাখলে তার আমাদের ওই তো রাস্তা ভেঙে আসলাম এতটা জল। প্রধানের বাড়ি ওইখান থেকেই আসে, ওখানে মাটি ভরাট করার দরকার। তাহলে ওদিকে জলটা একটু ঢুকতো না। যেখানে যেখানে সেগুলো তো মানে মাটি দিয়ে জলটাকে আটকে রাখবে তো। তারপরে গঙ্গার জল যদি বেশি বাড়ে, তা করার কিছু প্রধানের করার কিছু নেই, কারোর করার কিছু নেই। কিন্তু সাধারণ জলগুলোকে আটকানো এদের ক্ষমতা নেই। বলেন, এদের বলেন। আমরা কি বলবো, বললে উল্টো ঝাড় খেতে হবে। কেমন? সে ওদের সঙ্গে কথাবার্তা মিলবে না। উল্টো কথা। এখনকার নেতাদের কথাই হলো উল্টা, ওদের সঙ্গে বুঝিয়ে পারা গেল। কোন দলের নেতাদের? সব দলের নেতা, সব দলেরই নেতা। কোনো নেতা ভালো নয়, কোনো নেতাকে ভালোবাসে না। কি নাম আপনার? রামচন্দ্র চৌধুরী। এটা কোন জায়গা? এটা নৃসিংহপুর বীরের মুখ। এই গ্রামে কত লোকের বাস? কত পরিবারের বাস এই গ্রামে? আমাদের গ্রামে 150 ঘর পরিবার, চৌধুরীপাড়া 150 ঘর। জানেন, অতি বর্ষণের ফলে যেসব গঙ্গার তীরবর্তী এলাকা রয়েছে, চৌধুরীপাড়া, পুলের পাড়া, সর্দারপাড়া, হাউস সাইড কলোনি, কিছু নতুন গ্রামের অংশ রয়েছে আমাদের পঞ্চায়েতের অধীনস্থ। সেসব এলাকার যে মাঠ ঘাটে চাষিদের যে জমি, ওই জমির মধ্যে জল আপাতত ঢুকে রয়েছে। এবং কিছুটা হলেও কিছু কিছু এলাকায় নতুন গ্রামের রয়েছেন, তাদের মানে বাড়ি ঘরেও জল ঢুকেছে। 2-4টে ফ্যামিলি, তারাও আতঙ্কের মধ্যে আছেন। এবং আমাদের শান্তিপুরের ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং পঞ্চায়েতের প্রশাসনের পক্ষ থেকে যারা আধিকারিক রয়েছেন, সব সময় নজরদারি চালাচ্ছেন। এবং আমরাও প্রতিনিয়ত ফিল্ড ভিজিট করছি, কারণ আমরা জানি যে যেসব বর্ষা হচ্ছে, যে বর্ষায় আমাদের যেসব এলাকাগুলো জলমগ্ন, তার মধ্যে মেথিরডাঙ্গায় একটা মেন আমাদের যে বাঁধ, স্লুইস গেট, সেই স্লুইস গেটটাও আমরা তদারকি করছি, যাতে সেখান দিয়ে জল যদি ঢুকে যায়, সেক্ষেত্রে শান্তিপুরের একটা বড় টাউন প্লাবিত হতে পারে। এবং গতবারের তুলনায় যেহেতু আপাতত একটু জল কম আছে, কিন্তু সামনে যেহেতু পূর্ণিমা, জল অনেকটা বাড়লেও বাড়বে আমার যতদূর আইডিয়া। সেক্ষেত্রে বলবো আমরা সবসময় মানুষের সঙ্গে আছি এবং সবসময় ফিল্ড ভিজিট প্রতিনিয়ত করছি। গতকালও করেছি, তার আগেও করেছি, এবং আজকেও আপনারা দেখেছেন যে আমি ফিল্ড ভিজিট করে দেখেছি কোথায় কোথায় জল বেড়েছে, কোথায় কোথায় ফ্যামিলি রয়েছে আতঙ্কের মধ্যে। এবং আমাদের যেসব স্কুল রয়েছে, নতুন গ্রামের
রয়েছে এবং নৃসিংহপুরেরও রয়েছে এবং আমার চৌধুরীপাড়ারও স্কুল রয়েছে, সেই স্কুলগুলোকে অ্যালার্ট জারি করা হয়েছে। এই জলটা কবে থেকে বাড়ছে? মোটামুটি 4-5 দিন থেকে খুব ভারী বর্ষণ, সেই বর্ষণের জন্যই কিন্তু জলটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। বাঁধের জন্য জল, এটা কি বাঁধের জল এখানে ঢুকছে না কি মনে করছেন? না, বাঁধের জল ঢুকছে না, আপাতত অজয় নদীর জলটাই আমাদের এই ভাগীরথীর গঙ্গায় ঢোকে এবং খুব বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পারছেন এবং জানতেও পারছেন। সেই অতি বর্ষণের ফলেই কিন্তু জলটা প্রতিনিয়ত বাড়ছে। গত দিনের তুলনায় আজকে কতটা বেড়েছে? না, খুব একটা বাড়েনি, সামান্য বেড়েছে। আতঙ্ক লাগছে? না, আতঙ্ক তো কিছু কিছু যারা গঙ্গার তীরবর্তী এলাকায় রয়েছে, যেসব এলাকাগুলো, সেসব এলাকার মানুষ তো একটু আতঙ্কে থাকবে। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। আমাদের সব জমি জায়গা সব ডুবে, শাক সবজি, ভেন্ডি, ভুট্টো মুট্টো সব নষ্ট হয়ে গেছে। প্লাস এইখান থেকে এইটুকু রাস্তাটা করেছে, আবার এই যে অনিল মাহাতোর বাড়ির সামনে ওইটুকুটু ডাউন, ওখান দিয়ে জল ঢুকে এই সমস্ত সব পাট মাঠ, ভেন্ডি মেন্ডি সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রধানকেও জানানো হয়েছে, প্রধান বলেছে নাকি এটা ভাঙনের মুখে এই রাস্তা করা যাবে না। ঠিক আছে, এখন এই মুহূর্তে ওদিকে রাস্তা কাদা হয়ে গেছে, ছেলেপেলেরা স্কুলে যেতে পারছে না। কিছুদিন আগে এখান দিয়েও প্রধান আসা যাওয়া করছে, উনিও দেখছে, কিন্তু আমাদের রাস্তার ট্রিটমেন্ট হচ্ছে না। এই জলটা কবে থেকে বেড়েছে? এই জলটা হয়ে গেল আজ 4-5 দিন ধরে জলটা বেড়েছে। আতঙ্ক রয়েছেন? আতঙ্ক মানে এখন যা জল বাড়ছে, এখন পাড়া গ্রামে সব মনে হয় ঘর বাড়ি তলিয়ে যাবে, যা জল বাড়ছে। এই গ্রামের নাম কি? নৃসিংহপুর চৌধুরী পাড়া। কি নাম আপনার? আমার নাম মহেন্দ্র মাহাতো। গঙ্গার জলটা ছেড়ে দিয়ে আমাদের ডুবে মরতে হচ্ছে, এই তো হচ্ছে আমাদের সব পাট ফাট সব এখন চলে যেতে। এতটা জল আছে তাও আমাদের পাট তুলতে হচ্ছে, বৃষ্টি হলে চোখে মুখে জল পড়ছে। এখন যাক নিয়ে ব্যস্ত আমরা। এটা কিসের জল? এটাই ফারাকার জল ছেড়ে সেই জল, আর কি বলবো। কবে থেকে এটা বেড়েছে? এই কালকে পরশু দিন থেকে আমাদের খুব জলটা উঠে চলে আসছে। আতঙ্ক রয়েছেন? হ্যাঁ, বাড়িতে ঢুকেছে আপনাদের? বাড়ির আশেপাশে সব দিকেই জল, মানে বাড়ি থেকে বেরোলেই জল। এই গ্রামে তো স্থানীয় প্রধানের বাড়ি, হ্যাঁ, খোঁজ খবর রাখেন? উনি তো একবারও আমাদের দেখতে এলো না, যে বাড়ির অগলে বগলে জল হয়েছে, তো ছেলে পেলেরা কি ভাবে আছে না আছে, সেটা তো উনি এলো না। কি নাম আপনার? অমর সিং মাহাতো। এটা কোন জায়গা? নৃসিংহপুর চৌধুরী পাড়া। তো সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে নদীর পার্শ্ববর্তী এরিয়াগুলো টোটালটাই জলমগ্ন হয়ে গেছে। সেই হিসাব করে আমাদেরও শান্তি ব্লকের এই হরিপুর অঞ্চলের নৃসিংহপুর, হাউসসাইড কলোনি, নতুন গ্রাম, চৌধুরীপাড়া, মেথিরডাঙ্গা, বাজারপাড়ার বেশ কিছু জায়গায় আজকে জলমগ্ন। ডিবিসির জল ছাড়ার ফলে আজকে এই নিচু এলাকাগুলো ভোগান্তি। কি এখনো পর্যন্ত কতগুলো পরিবার জলমগ্ন এরকম দেখতে পাচ্ছি? এখনো পর্যন্ত পরিবার মানে বেশ কিছু বাড়িতে অলরেডি জল ঢুকতে শুরু করেছে, নিচু এলাকাগুলো এখনও 2-4টা বাড়িতে জল ঢুকেছে। আর আমাদের এখানে যে ধানের যে কাজটা হয়, সেদ্ধ শুকনো যে কাজ হয়, সেই চাতালগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ডুবে গেছে। আতঙ্ক রয়েছেন? আতঙ্ক তো স্বাভাবিক, কারণ 2000 সালের পরে আমাদের 2015 সালে একবার ছোটোখাটো একবার হয়েছিল। সেই থেকে এই পর্যন্ত আমাদের এলাকার আমরা যারা স্থানীয় বাসিন্দা আছি বা ভালোই ছিলাম বা ভালো আছি এখনও পর্যন্ত, অন্তত বন্যাটা হয়নি। তো এবার তো একটু আতঙ্কে আছি এখনও পর্যন্ত, দেখা যাক। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা? না, সেটা সর্বত্রই আমাদের বিডিওকে জানানো আছে, স্থানীয় পুলিশ প্রশাসনও বারবার আসছে যাচ্ছে, তৎপরতার সঙ্গে আছে আর কি। কবে থেকে এই জলটা বাড়ছে? এটা আজকে 3 দিন ধরে জলটা বেশি বেড়েছে। তার আগে মোটামুটি গঙ্গার মধ্যেই ছিল, কিন্তু এখন গঙ্গাটা ছাপিয়েই আগে জলটা এসছে আর কি। নাম পরিচয়? অসীমবালা, হরিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য।